মিয়া দাদু আপনি চাইটা ট্রেনে আসেন 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 আসেন। ও কি আর করু, একা একা কুলাইতে পারলাম না, গ্যারেজ বন্ধ করে আইলা। তুমি শুয়ে কেন? শরীর ভালো তো? শরীর তো ভালোই আছে, এই আড়াইটা ট্রেনের প্যাসেঞ্জার নিয়ে নামাই আসলাম, ভাবলাম একটু বিশ্রাম নেই আর কি। সবাই প্যাসেঞ্জার লইয়া যেমন টানা ইচ্ছা করে, শুয়ে বসে থাকলে প্যাসেঞ্জার পাইবা কেমনে? পাই এত যাই দাদু, সবই এই তকদিরের খেলা। এখানে যা লেখা আছে হাজার টানাটানি করলে কেউ নিতে পারবো না। যা যা বাদশাটারে আমার গ্যারেজে দিয়ে ভালোই করছো, ও যেমন পাকা ড্রাইভার তেমনি পাকা মেকানিকও। তোমাদের ঘোড়ার গাড়ির দিন তো শেষ হয়ে আইল। ওই তোমার মামা তো শালা, আরে বাবুল্লা কি জানো না? হ্যাঁ জি জি বাবুল। হ্যাঁ বাবুল, সে শুনলাম টেম্পো কিনতে শহরে গেছে, এই রাস্তায় চালাইবো। হ্যাঁ রাস্তা ভালো হইতেছে, এখন টেম্পো চলবো, জিপ চলবো, দিনে দিনে বাসও চলবো। তাই তো কইতাছি বাচ্চাটার দিকে একটু নজর দাও। তোর হাত ভালো কিন্তু কাজ কামে মন নাই, ঠিক মতো কাজ কাম করলে ওই হয়তো একদিনে রাস্তার সবচেয়ে বড় ড্রাইভার হইব। আপনাদের দোয়া, লেখাপড়া তার হইল না, ম্যাট্রিক ফেল মাইরা আর পড়লই না। আরে তাতে কি, ছোট ভাই নবাবরে তো পড়াইতেছো। যে আল্লাহর মর্জির সামনে এনে দিব ব্যাস, আর কি? বাচ্চার পড়া নিয়ে আফসোস কেন? সবগুলোর বিদ্যায় গজগজ বানাইলে আমাদের সংসার চলে না। বাচ্চা যা করতেছে ভালো, ওরে শুধু একটু কাজ কামে মন দিতে কও। এই দেখো আজও গ্যারেজে যায় নাই। গ্যারেজে যায় নাই? আরে দাঁড়াও 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 দাঁড়াও, ও গেলে আর গ্যারেজ বন্ধ করতে হইতো না। কত কাজ, বুড়া বয়সে একা কাজে হাত দিতে সাহস হয় না। এটা বাজারটা ঘুরে যাই। এই নাও, আর যা কইলাম মনে রাখো, ওরে একটু কামে মন দিতে কও। আচ্ছা। জাম্বরালে কাঁঠাল গাছে উঠে বসে রয়েছে। ঠিক মতো দেখো, বাবা রে, ও গেছে রে, আমার কোমরটা ভেঙে গেছে। বেশ বেশ হয়েছে। একটা মায়া মানুষের ভালো রাখতে পারে না, আর পুরুষ মানুষ। মাইয়া মানুষের ভাগ তো ঠিকই রাখছিলাম, কিন্তু তোমার ওই জাম্বুরার ধাক্কাতেই তো তাই থইয়া গেলাম। জাম্বুরা খাওয়ার স্বাদ আছে, একটু ধাক্কা সামলাতে পারো না? পারি না, পারো না, পারি না, পারো নাই তো, পারি না। কাঁচকলা। কাঁচকলা না কোন কলা দেখাইতাছে। ওরে বাবা রে, এই খাও, এই এই তোর রহমান দাদুর গ্যারেজ, এই তোর কাজের জায়গা। হ্যাঁ চল, কোন গ্যারেজে কি কাম শিখো যাস তার হিসাব নেব। আমি ফেলাইলাম না তুই ফেলাইলি? বারে, আমি তোমার বালতিতে হাত দিছি নাকি? আমি তো তোমার চোখ ধরছি। হঠাৎ পেছন থেকে কিভাবে চোখ ধরবি কেন? ধরুম, 100 বার ধরুম। ভালো হয়েছে বালতি পড়ে গেছে। ছাড় তো, ছাড়, আমার এখন সময় নেই। জানি জানি, তুমি এখন তোমার কর্তার জন্য ভাত বাড়তে যাইবা, কিন্তু একজনের জন্য ভাত বাড়লে চলবো না, দুইজনের জন্য বাড়তে হইব। দুইজন? হ, তোমার সুহাগের দেবর, তোমার কর্তা তার কান ধরে টাইনা গাড়িতে তুলছে। কার কথা কস? বাদশা? তারে কই পাইলো? সে তো গেছে। কাঁচকলা। এই এই দেখো, এই এই জাম্বুরা পাড়তেছিল। হ্যাঁ, পুরো বাড়ির বাগানে জাম্বুরা পাড়তেছিল। তো তুই কি করে দেখলি? আমি আমি ওই পথ দিয়ে আইয়া কাঁচকলা করতেছিলাম। বড় আইতাছে রে। কই কই গেলা? এই নাও, কি করবা করো। হইছে কি? হইছে মানে গ্যারেজে যাও না, নাম করে পোড়াবাড়ি লাগানো নিশ্চয় করতে। বেশ করছে। কি বেশ করছে? হায় হায় হায়, একটা তো লেখাপড়া নাম করে ঢাকায় বাড়াইছে, বছরে একবার বাড়ি আসে। এটা
স্টেশন দূরে গ্যারেজে যায় সেই সকালে আর ফেরে সেই রাত দুপুরে। লেখলে বাড়িতে থাকতে আমার হাত ধুয়ে যায়। হ্যাঁ দাও, আরো আশকারা দাও। আরে তোমার আশকারা পাই তো মাথায় উঠছে। আমার কথা কইতেছো কেন? ওই যে তোমার ছেলে কান্না শুরু হইলে চাচার কোলে না যাওয়া পর্যন্ত থামেই না। ও বাড়ি থাকলে তবু আমি নিশ্চিন্তে কাজ করতে পারি। হ্যাঁ হ্যাঁ, আরে তোমার কামই করো, ওনার আর কাজ কাম শেখার কোনো দরকার নাই। আরে এই যে শোনা তার চেষ্টা গুগু, তুমি কই যাইতেছো? এই না এ কি জাম্বুরা? জাম্বুরা পরে খাইও, আগে কুয়া থেকে বালতি উঠাও। আমি? হ্যাঁ তুমি, কারণ বালতি সেই ফেলেছে যে তোমার কোন মনে খাওয়ার সাক্ষী। তোমার ভাই এখনো পুরো বাড়িতে টোটো করার কথাই জানে, জাম্বুরা খাওয়ার কথা জানে না। জলদি জলদি বালতি তোলো, নইলে। তুলতাছি তুলতাছি। আরে ওই জাম্বুরা খাইবা না জাম্বুরা রস খাইবা? বৌমা, বৌমা, এই নাও ধরো। দাদু, আরে আরে আরে, আমার জন্য কি আনছো? জামা নষ্ট হইব। জলদি জলদি দেখাও না। লাড্ডু, ওইসব বাজারে লাড্ডু ফাড্ডু বেশি করে খাও। আপনার আর মাথায় তুলেন না তো, আজকাল প্রায় পেটের ব্যথায় ছটপট করে। এইসব খায় কবে পেটে ব্যথা উঠে মরবো? আরে এসব কি খাও বৌমা? আমার ছেলের একমাত্র নিশানা আমার জান। বাবু, কাল সকালেই তোরে ডাক্তারের কাছে নিয়ে যাবো, শহরের সবচেয়ে বড় ডাক্তার। জামু জামু, তোরে ডাক্তার দেখায়া যাবো। বাচ্চারে খবর দেবো কাল সকালেই যেন গ্যারেজ খোলে। কাজ খোলা খুলবো, যা কাম চল। এই জিপ ঠিক হয়েছে? ঠিক হয়েছে মানে? দেখলেন না কেমন ভর ভরায় চালায় গেল? আপনি তো কাল সারাদিন চেষ্টা করেও পারেন নাই, আর ওস্তাদ হারানের জাদু জানে। তুমি কি গ্যারেজে থাকবে দাদু? আমি বাড়ি যাবো না। ও তাই তো, ট্রেন তো সেই 1:30টায়, তখন বাড়ি গেলে তো ফিরতে পারুন না। ওবেলা আবার সদরে যাইতে হইব। আরে আরে আরে, থাম থাম থাম। কি ভাই, গাড়িটা ঠিক আছে তো? ঠিক মানে এখন তো একেবারে ফার্স্ট ক্লাস। আমার হাতে টাকা থাকলে আমি এটা কিনেই ফেলাইতাম। ইঞ্জিন ঠিক থাকলে গাড়ি চালায় আর ঠিক জানা, গাড়িটা চালায় নিয়ে বাড়ি যা। বাড়ি যামু? খুশির সে ভোরবেলায় তাই খালি মুখেই ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। কি করলো ডাক্তার? কি সব পরীক্ষা করলো, রক্ত নিল, আরো সব কি কি নিল, ও এক্সরে করলো। তুই ভাই ওরে নিয়ে বাড়ি চলে যা। না দাদু, মায়া মানুষ নিয়ে গাড়ি চালানো খুবই বিপদ। ভাঙা গাড়ির চাইতে ঘন ঘন মায়া মানুষের ইঞ্জিন বিগড়ায় যায়। ওরে বরং ট্রেনে তুলে দিস। না ভাই, ট্রেনে কি একলা পাঠানো যায়? জিপে করে নিয়ে যা, কাল জিপ নিয়ে সকালেই চলে আসে। হ্যাঁ ভাই। ও যা যা। আপন জনের কাছে কিসের ভয়, মনের সাথে মন মিশালে মনের মানুষ হয়। সুন্দরী গো আপন জনের কাছে কিসের ভয়, মনের সাথে মন মিশালে মনের মানুষ হয়। যেটুকু নেবার আছে নেব তাই তোমার কাছে, না 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 বেশি নেব না।
প্রেমের বিছানায় ঘুমিয়ে তুমি স্বপ্নে দেখো হৃদয়টা কি চায়। যেটুকু নেবার আছে নেব তাই তোমার কাছে, না 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 বেশি নেব না। তোমার কাছে আমি যাব না, হাত বাড়ালেও ধরা দেব না। তোমার কাছে আমি যাব না, হাত বাড়ালেও ধরা দেব না। তোমায় নিয়ে বাঁধবো আমি ঘর, প্রতিদিনই গড়বো নতুন সুখেরই বাসর। যেটুকু নেবার আছে নেব তাই তোমার কাছে, না 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 বেশি নেব না। তোমার কাছে আমি যাব না, হাত বাড়ালেও ধরা দেব না। তোমার কাছে আমি যাব না, হাত বাড়ালেও ধরা দেব না। সবই তুমি করবে চুরি, জানি তোমার ছয় চাতুরি, আমায় এত বোকা ভেবো না। সুন্দরী গো আপন জনের কাছে কিসের ভয়, মনের সাথে মন মিশালে মনের মানুষ হয়। সুন্দরী গো আপন জনের কাছে কিসের ভয়, মনের সাথে মন মিশালে মনের মানুষ হয়। যেটুকু নেবার আছে নেব তাই তোমার কাছে, না 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 বেশি নেব না। তোমার কাছে আমি যাব না, হাত বাড়ালেও ধরা দেব না। না না তোমার কাছে আমি যাব না, হাত বাড়ালেও ধরা দেব না। এই তুমি জলদি করে 15টা টাকা বের করো। টাকা কিনবো? আরে পরে শুনো, জলদি করো, রাত 8টা ট্রেন ধরতে হইব। হঠাৎ করে টাকার দরকার হইল? দরকার কিছু না, ভাড়া নিলাম সোয়ারি আনার। সোয়ারি শালি গো শালি, শালির কাছ থেকে তোর ভাড়া নিতে পারুম না, তাই তার বোনের কাছ থেকে নিয়ে নিলাম। বুবু, আরে সত্যি তো হালিমা? তার কই কি? কেমন আছো সালিমা? আচ্ছা তোমরা ঘরে গিয়ে সুখ দুঃখের কথা কও, আমি চললাম। এই কে? টাকা দাও। কি টাকা? টাকা? হ্যাঁ। কিসের টাকা? 15 টাকা। আরে আমার ঘোড়ার গাড়ি বুঝি মাগ না? তোমার বইন্ডে পাইয়া তুমি যতই খুশি হও না কেন, আমার ঘোড়ার তো খুশি হওয়ার কোনো ব্যাপার নাই। যে নেলে গুলা তো আবার খুশি। টাকা দাও, টাকা। দেখো তোমার বোনের বিচার দেখো। এই শোনো, আবার কি? হালিমা তুই ঘরে যা তো। আচ্ছা কি? আজ আবার এসব গিলে এসো না, তাইলে কিন্তু সামলাইতে পারো না। হালিমা ঘরে আছে। আচ্ছা মনে থাকে চলো। আরে বাবু, কেন তুই সাবধান করলি? মাতাল অবস্থায় তুই দুলাভাইরা কি করে সামলাস একটু দেখতাম। আমার তো দেখে কাম নাই, নিজেরটা যখন সামলাবি তখন দেখতেও পারবি, বুঝতেও পারবি। আমার আর বুঝাইবে না রে বাবু। দেখোস না, যতবার বিয়া ঠিক হয় কি করে জানি ব্যাঙ্গা যায়। বিয়েটা হলো আল্লাহ লিখুন, যার সাথে লিখে আছে সে যখন এসে পড়বো তখন দেখবি সব ঠিক হয়ে গেছে। কে? মানুষ, পুরুষ মানুষ। কেডা? কে? কিছু না, আজ আজে বাজে পুরুষ মানুষের জন্য দরজা খোলা নিষেধ। কি?
আমি আজে বাজে পুরুষ মানুষ? ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ থাকলাম এখানে বৈশা। ভাইজান আসুক, আজ বিচার না হলে ভাতে খাবো না। হ্যাঁ আরে কেন মন খুলে গেল? বুঝবা বুঝবা, আসুক মান খাই আসুক, তখন টেকটা পাইবা। হ্যাঁ সামলায় তখন কত ধানে কত কি পুরুষ মানুষ এখন কেমন জব্দ, একেবারে মাইয়া মানুষের পায়ে। কি কমু যে ভাবি ঘরে, নইলে পায়ে না কোথায়। ওই পর্যন্তই থাক, নইলে আবার পুরো বাড়ির জামভরা গাছটা বিধবা হয়ে যাইব। কাক পক্ষিতে খাইব, কাঁচা বিধবা কি করে? পুরো বাড়িতে একটা জামভরা গাছ আছে, ওর তার কাছে কেউ গেছে না। বাদশা মেয়ে এখন তার বেআইনি মালিক। তোর দিকে বেশি নজর দিলে গাছটাকে পাহারা দেবো কি? পুরো বাড়ি গাছের আবার পাহারা কি? আরে আছে আছে, তুই এসব বুঝবি না। সে ওই গাছ বোঝে আর গাছের মালিক বোঝে। কাঁচকলা বুঝে, বডি ঠিক করে তো ইঞ্জিন নষ্ট হয়ে যায়, ইঞ্জিন ঠিক করে তো বডি নষ্ট হয়ে যায়। বডি নষ্ট হয়ে যায় গাড়ির? হ্যাঁ, ওই যে কইছিলাম না দাদু, গাড়ি ঠিক করতে করতে রাত হয়ে গেছে। তা তো বুঝলাম, গাড়ির ইঞ্জিন ঠিক হইলে বডি নষ্ট হইব কেন? তারপর জিপ গাড়ি, লোহার বডি। তা কি জানি, আনাড়ি হলে ওরকমই হয়। তুই না জানলো আমি বুঝে নিছি। কি? কলের গাড়ির ব্যাপারে বাদশা যত পাকা মিস্ত্রি হোক, অন্য গাড়ির ব্যাপারে সত্যি আনাড়ি। কোন গাড়ি? ভাঙা গাড়ির চাইতো যে গাড়ি ঘন ঘন নষ্ট হয়। দাদু শেষ পর্যন্ত মেরামত করে নিছে তো। কাঁচকলা। আরে বিআইন, তুমি কোন সময় উঠলা? নামো, আমার দেরি হয়ে যেতেছে। আমি নামতাছি না। জিপ গাইতেছিল, আমি এখন হাওয়া খাবো। ইয়ে, তুমি বুঝতে পারতেছো না, আমি তো ফিরুন না, গাড়ি নিয়ে তাড়াতাড়ি পৌঁছাইতে হইব। নামো। তাড়াতাড়ি পৌঁছাইতে তাড়াতাড়ি ছাড়েন। তুমি কি আমার সঙ্গে গ্যারেজে যাবে নাকি? না, স্টেশনে নেমে যাবো, দুলাভাইয়ের ঘোড়ার গাড়িতে ফিরে আসুন। কি মুশকিল, ইয়ে পুরনো গাড়ি, রাস্তা খারাপ হয়ে যেতে পারে, কত কি হইতে পারে। বিয়ে হিসেবের কপালে যা হইব আমারও তা হইব। চলেন দুইজনে ওইখানে গাছতলা ছায়া গিয়ে বসি। চলে গেছে, ঠিক আছে, আমিও দেখে নেব, আমিও দেখে শুনতে পাইছ? তোমার শালা কি গাড়ি লয়ে হাজির হয়ে গেল উস্তাদ? আরে না না না, ওটা বাদশাহ কালকে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে আইছিল, আজকে ফেরত দিতে যাইতো। তাই কও, আমি তো করিস না, ভটভট করে গাড়ি লয়ে হাজির। গাড়িতে মেয়ে মানুষ দেখা যায় উস্তাদ, প্যাসেঞ্জার নাকি? আরে সর সর সর, ওইটা তোমার শালি হালিমা। কি শালি? আপনি স্টেশনে?
জিপ গাইতেছে না, হাওয়া খাওয়া শখ হইলো, উঠা পেলাম ফেরার পথে দুরাবার ফিরি গাড়িতে আসি। ওরে আমার স্বামী রে, কত রাগ করতে, আশা ফিরিলে যাওয়া তো ফিরি হয়। আরে এরকম আশা যাওয়া চলতে থাকলে বাবা তোর বাবা ভালো তো হয়, ভালোবাসা হয়, শালিও জোয়ান, বাদশাও জোয়ান, এইটাই তো বিয়ের বয়স। কথাটা কি বলি? ঠিকই কইছস। স্ত্রীর বইন মিস্ত্রির ঘরে, বাহ চমৎকার। কি শালি কথাটা বুঝাইতে বললাম? খা 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 ঘুরতে গেছে তোমার শালি পয়সা পয়সাই ঠিক হয়েছে ইঞ্জিন? হ্যাঁ ফার্স্ট ক্লাস। বডির কোনো গোলমাল হয় নাই তো? বডির গোলমাল? হ, তুই আবার শুনলাম ইঞ্জিন ঠিক করতে গিয়া বডি নষ্ট করে ফেলাস। ইঞ্জিন ঠিক করতে গিয়ে বডি নষ্ট হইব কেন? কে কইছে? আমার নাতনি কাল লাগে ইঞ্জিন ঠিক হইলে বডি নষ্ট, আবার বডি ঠিক হইলে ইঞ্জিন নষ্ট, এই করতে করতে রাইট হয়ে গেছিল। ও হ্যাঁ, বডি নষ্ট মানে মানে রাস্তায় কাদা লেগা। শুকনার দিন রাস্তায় শুধু কাদা, চাকা কাদায় পড়ে আর আটকে দেয়, চাকা কাদায় পড়ে আর আটকে দেয়। আমি একটু গাড়িটা চেঞ্জ করে আসছি দাদু। আচ্ছা আচ্ছা, যা রে। জোড়া ভালোই মিলছে, সবই আল্লাহর ইচ্ছা। কি ব্যাপার বিয়াই, এই রাইতে মাইয়া মানুষ পুরুষ মানুষের ঘরে কেন? কি আর করা যাইব, মাইয়া মানুষের তো পুরুষ মানুষের ঘরে যাইতে হয়, এইটাই তো নিয়ম। ওরে বাপ রে, এতদিন তাহলে শুধু শুধু লোকে পুরুষ মানুষের নিয়ে করছে। কে কবে কোন মাইয়ার ঘরে ঢুকছিল? এখন দেখছি মাইয়ারাই পুরুষ মানুষের ঘরে ঢুকা পড়ে। ঘরে যে মাইয়া মানুষ আসে সে তো ঘরেরই হইয়া যায়, বাইরের মাইয়া কাছে গেলে নিন্দা তো হইবই। আর বাইরের পুরুষ মানুষের ঘরে আইলে? জি না, বাইরের পুরুষের ঘরে আমি যাই না। এইটা আমার কেমন পুরুষের ঘর, দুদিন পরে টের পাইবা। খুশি আইছিল। খুশি কই? চলে গেছে। করো আরো বেশি করে রঙ্গরস করো, ওদিকে তো ভাইয়ের সামনে মুখ ফুটে কিছু কখনো মুড নাই। বাবা খুশি এসে চলে গেল কেন? ভাবির কি মাথা খারাপ হলো নাকি? হালিমা বুবু, যা হইব না তা নিয়ে মিশা স্বপ্ন দেখিস না, কষ্ট পাবি। কিসের কথা কইতেছে বুবু? তুমি কচি খুকি না যে বুঝতে পারো না, বাদশার কথা কইতেছি। হইব না? কেন হইব না? শয়তান বদমাস, ভাইয়ের শাড়ি নিয়ে মোটরে ঘুরে বেড়ায়, পুলকে সারাদিন দেখাই নাই। আমার ভাল লাগে না, আমার কিচ্ছু ভাল লাগে না, ভাল লাগে না। কার জন্য? আমার জন্য? খুব সুন্দর তো। বেআইন থাক, আর বিন বিন করতে হইব না। 2 দিন পরে যা কয়ে ডাকবা তাই কও, বুবু কইব না। কেন হইব না? আমি জানি এটাই আল্লাহর লেখন। বেআইন এই ঘর থেকে চলে যাও, আর কোনোদিন এই ঘরে ঢুকবা না। না, আমি যাবো না। দুলাভাইয়ের কথায় যে স্বপ্ন আমি দেখছি, সেই স্বপ্ন আমি সইতে দিব না। তুমি ভাবির বোন, ভাবির সম্মানের দিকে তাকায়া আমি আমি অনেক সহ্য করছি। ভাবির সম্মান? কেন
আমার সম্মান নাই? কি নাই আমার? কি নাই? হারামজাদি, তুই আমার সংসারে আগুন লাগাইতে চাস? বাড়ায় যা, বাড়ায় যা ঘর থেকে, বাড়ায় যা। যাইতাছি বাবু, আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাইতাছি। তোরা জানিয়ে গেলাম তুমি আমি বোন না, তুমি আমার শত্রু, তুই আমার শত্রু, শত্রু, শত্রু। আমি তো শত্রু। যা, চলে যা, চলে যা। ভাবি, এ তুমি কি করলা ভাবি? ভাইজান এসে শুনলে? শুনুক, কি করবো? কোন করবো? আমার সামলাইতে পারবো না। আমি তো কোনোদিন ভাইজানের সামনে চোখ তুলে কথা কইনি ভাবি। 6 বছর বয়সে বাবা মারা গেছিল। গ্রামের লোকজন জমি জমা দখল করে নেয়। ভাইজানও তখন ছোট, 10-12 বছর বয়স। তবু আমার আর 3 বছরের নবাবরে মানুষ করার জন্য নিজের লেখাপড়া বন্ধ করে ঘোড়ার গাড়ি চালানো শুরু করছিল ভাইজান। নবাব বুঝতো না, কিন্তু আমি বুঝি ভাবি ভাইজান কত কষ্ট করছে। সেই ভাইজান জানি রে, সব জানি। এই বয়সের ভাইয়ের হাতে মুখ বন্ধ করে যখন মার খেতে দেখি, তখন বুঝি বাদশা আমার কত ভালো ভাই। ভাবি, ওরে ফেরাও ভাবি, ওরে ফেরাও। না, হাজার কইলেও আর ফিরবো না। তুমি বরং সন্ধ্যার গাড়িতে শহরে চলে যাও। যার কথা তোমার ভাইজান মন্ত্রের মতো শুনে, সেই নবাবরে লইয়া রাতের গাড়িতে রওনা দিবা। সকালে পৌঁছানো চাই। কিন্তু ভাইজান রাইতে ফিরে এলে? যা পারি রাতের মতো আমি সামলাবো। স্টেশন তো সামনে, আমি যাইতে পারুম। তোর রেলগাড়িতে যাইতে হইব না, আয় আমি তোরে পৌঁছে দেব। কি ব্যাপার ওস্তাদ, তোমার শালি বাবুলের গাড়িতে? বাবুল কি তোমার বাড়িতে গেছিল নাকি ওস্তাদ? এত তাড়াতাড়ি যাই যাইব কেমনে? নিশ্চয় রাস্তায় দেখা হয়েছিল। রাস্তায়? নইলে পাইব কই? ফাতেমা, কি হয়েছে? তুমি কাউ কি হয়েছে? আমি কি কমু? হালিমা কই? বাড়ি গেছে। কেন গেছে? ওর তো যাওয়ার কথা ছিল না। আমি পাঠাই দিছি। কেন? অত কথার দরকার কি? আমার সংসারের জন্য যা ভালো বুঝছি তাই করছি। তোমার ভালো না লাগলে আমারও দূর করে দাও। হালিমারে নিয়ে আসো। ফাতেমা, হালিমারে পাঠানোর অত দরকার থাকলে বাদশাহের সঙ্গে দাও না কেন? আমি যেতে দিইনি। কেন দাও নাই? কেন বাদশা যায় নাই? কেন হালিমা বাবুলের গাড়িতে? বাবুলের গাড়িতে? বাবুল গাড়ি পেল কই? কিনছে ঘোড়ার গাড়ি না, টেম্পো গাড়ি। আর ওই গাড়িতে তোমার বন্ধু উঠায় নিয়ে গেছে। হালিমা, তুই একটু গাছের নিচে বস। ওই গাড়িটা স্টার্ট দেওয়ার ব্যবস্থা কর, আমি চাইতেছি। আচ্ছা অমন করিস কে? এই দিতে সুযোগ, একটা কিছু হয়ে গেলে তোর মা ও আমত করে পার পাইব না। আর তো দুলো ভাই ঘরে বউ থাকতে এসব কথা বলতে তোমার শরম করে না? শরমের কি আছে? বউ তো একটাই, 4টা তোর পাড়ায় নেই, তোর নিয়ে 2 হইবে।
নাম 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 তোরা বয়ে থাক, আমরা এইটাতে উৎপাদন খবর বাবিলা কই? জানি না। আরে বাচ্চা, আসো বাবা আসো। যাক, তবু হালিমারে পৌঁছাইতে তোমারই আইতে হইছে, নইলে তো এই মারিমার কথা মনেই থাকতো না। আসো। না মা, এখন আর দেরি করন যাইব না, এখনই আমার শহরে রওনা হইতেইব। সে কি বাবা, এরকম উড়াউড়ি কইরা কেউ কি আত্মীয় বাড়ি আসে? আইতে আমি বাধ্য হয়েছি, কেন আইতে হয়েছে সেটা বিয়াইন্ডে জিজ্ঞেস করেন। আসি। কি হয়েছে রে হালিমা? কিছুই না, দুদিনও গেল না, হঠাৎ এইভাবে চলে আইলি কেন? আর বাচ্চারও কি জিগাইতে কইল? বাহাদুর দেখেছে, বাহাদুরি দেখায় আমরা বাঁচাইছে। কে কইছিল আমরা বাঁচাইতে? হয়তো আমার কিসমত হইতো, বাবুনা যেমন আমার 70, উনিও তেমনি আমার 70 70 70 70। ভাতের উপর রাগ করে লাভ কি? সারা রাত ভাত না খেয়ে মদ গিলছ, এখন যদি না খাও রান্না বান্না বন্ধ করে দিই, খরচ বাঁচবো, বেশি করে মদ গিলতে পারবা। আরে আরে আস্তে না আস্তে খাবার। হ্যাঁ, বিচার করবে? আমি তো বিচার করতে এলাম ভাইজান। হ্যাঁ ঠিক করছস। এই দেখ দেখ, আমি তো খুব রাগ করে আছি, খুব রাগ। হ্যাঁ তুই ক ভাই, আমার রাগ করা ঠিক কিনা? আলবৎ ঠিক হয়েছে। তুমি তো রাগ করবে, অন্যায় দেখলে রাগ করবে না? তুই তো আমার একমাত্র শিক্ষিত ভাই। হ্যাঁ তুই আমার কথা বুঝবে। হ্যাঁ, আর ওরা তোরে তো আমি কিছুই কই নাই, তুই কি করে বুঝলে? তাই তো, আমি তো কিছুই শুনিনি, না শুনে কি করে বললাম? ঠিক আছে, এবার বলে ফেলো, তাহলে শোনা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মন দিয়া শুনবে কিন্তু। হ্যাঁ শোন, আমার একমাত্র শালী, ওরে বাচ্চার লোকে বিয়ে দিব ঠিক করছিলাম, ওই মাথারে আর ওই শয়তান বাচ্চা দুজনে চুক্তি করে রেখে দেয় দিছে। এটা ওর অপমান। নিশ্চয়ই অপমান। তুমি কিছু ভেবো না ভাইজান, আমি সব ঠিক করে দেবো। হ্যাঁ পারবি? হ্যাঁ দেখোই না আমি কি করি। বাড়ি যখন এসেছি মেজো ভাইয়ের বিয়ে দিয়েই যাবো। হ্যাঁ ভাবি ভাবি ভাবি, তুমি এখনো দাঁড়িয়ে আছো? শীঘ্রই ভাইজানকে খেতে দাও, তোমারও বিচার হবে, কঠিন শাস্তি হবে, কঠিন শাস্তি। হ্যাঁ কঠিন শাস্তি। কি ওঠো ভাইজান, তুই যাবে না? আমি খাবো, তুমি বসো। প্লেট কোথায় দিন? তুমি খাওয়া, আমি হাত মুখ ধুয়ে আসি। হ্যাঁ শোন 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 শোন, সব ঠিক করে দিবি তো? হ্যাঁ সত্যি তো? নাহলে কিন্তু আমি খাবো না।
তুমি নিশ্চিন্তে মনে খাও আর সব আমার উপর ছেড়ে দাও। এবার রে বাচ্চার কত বুদ্ধি। হ্যাঁ রাও চালাকি জিনিস। হ্যাঁ এই হাত। হ্যাঁ কে ভুল ভেঙেছে? নিজের জিনিস অন্য দখল করতে চেয়েছিল বলে আবার টান করে চলে এলে। আরে তোমার হলো পাকা দখল, অন্য চাইলেই কি পায়? আরে শোনো শোনো শোনো, এই যে যাচ্ছ কোথায়? আগে বলো তোমার সঙ্গে আমার সম্পর্ক আছে কিনা? আছে। উপরে ছিলে। ঠিক আছে, এবার তোমরা দুজনে গল্প করো। হ্যাঁ আমি যাই। এ দৃশ্য দেখা যায় না। আমি ঠিকই আছি। হ্যাঁ ঠিক না? এই দেখ দেখ দেখ, এই তুই আইতে গেলে আমি ঠিক ঠিক তোর সাথে চলে আইসি। এই তুই বলতে গেলে তুই যা যা করবি সব ঠিকঠাক মতো করে দিব। আজকে খাই নাই, আজ ওইসব ছাই বর্ষ আমি কিছুই খাই নাই। আজ কেন? তুমি তো কখনো খাও না ভাইজান। সব যদি ঠিকঠাক করো তাহলে বিশ্বাস করব তুমি খাও না। খুশি না? এইটা কি দাদুর বাড়ি? কার বাড়ি সেটা পরে ভেবো, আগে বলো দেখতে কেমন? সুন্দর, ভারী সুন্দর। এমন সুন্দর মেয়ে জীবনও দেখি নাই। বাহ, আরে গমটা না দিলে মেয়েরা কত সুন্দর তা বোঝা যায়। হ্যাঁ, আর এই খুশিতে এত সুন্দরটা তো আগে বুঝি নাই। এখন বলো, এই ঘুমটা দেওয়া সুন্দর মেয়েটা আমাদের বাড়ির বউ হলে কেমন মানায়? চলে গেল কেন? খুব ভালো, খুব ভালো। আরে তোর পছন্দ আছে, তুমি রাজি? দাদু আসছে। দাদু, এই যে দাদু ভাই। আসসালামু আলাইকুম। বসো ভাই, ব্যাস বিয়ের ব্যবস্থা করে ফেলেন। আমার ভাইজান রাজি। আমার পরীক্ষার সামনে আমি বেশি ছুটি দিতে পারবো না। আগামী শুক্রবারে বিয়ে হতে হবে। শুক্রবারে ওই দিকে বাচ্চার কি হবে ওইটু ঠিক করতে হবে তো। ও তুমি কিচ্ছু ভেবো না ভাইজান, ওটা তো দুপুরে ঠিক করে ফেলেছি। তাইলে শুক্রবারে বাঁকা কথা। আলহামদুলিল্লাহ। আব্বা, আপনি এখানে বসে আছেন? সময় আইলো, কেমন কি হয়েছে একটু দেখে শোনা লইতেন। আমি আর কি দেখুন মা, তোমরাই দেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন, আপনার বাড়িতে মজলিস আর আপনারই দেখা নেই। রাজা মিয়া? জি, উনি তো কাজী সাহেবকে আনতে গেছেন। ও আচ্ছা। বাবারা, তোমরা যদি কিছু মনে না করো, বাচ্চারা একটু নিয়ে যায়, দুটো কথা কো। না, এতে মনে করার কি আছে? নিয়ে যান না, নিয়ে যান। জুতাটা পরে নাও, আসতে নেব, আসতে। কি ব্যাপার? কিছু কইব বোধহয়। দাদুর ছেলে মারার পরে নাতনিকে নিয়েই তো ছিলেন। নাতিন পরে ঘরে যাইবো তো, তাই দাদুর মন খারাপ। আদরের নাতিন তো, তাই সুখ দুঃখের কথা কইব। কইতে চাই নাই, কিন্তু কাইল সারা রায়
আর আজ সারা দিন মনের লোকে চুচ্চ করে পারলাম না। মন কইল তোমার মতো ভালো ছেলের ঠকানো উচিত হইব না। এই কথা কেন কন দাদু? কাল বিকালে ডাক্তারের রিপোর্ট পাইছি। কিসের? খুশি ওর কোনো দিন সন্তান হইল। এখন সময় আছে, ভাইবা দেখো। দাদু, খুশি কথা জানে? করে কোনোদিন জানতে দিন না। কিন্তু বিয়া হইব। দাদু, ওর কোনো দিন সন্তান হইব না। খুশি কথা জানে? করে কোনোদিন জানতে দিন না। ওলে বাবুলে, ছুনি ছুনি। ওরে বাবা, বাবু তুমি কান্দু না। আমার গাড়ির এই অবস্থা কে করলো? হ্যাঁ, আরে হায় হায় রে, আমি শেষ হয়ে গেছি। আরে তোরা কে কোথায় আসোস? আরে ও ছোট, আরে ও মেদ্র, আরে আমার গাড়ি সর্বনাশ হয়ে গেছে। আমার গাড়ি ভাঙ্গা চুরমার করে ফেলাইছে কেটা কো? তোমার গাড়ি সুন্দরভাবে খুলে খুলে রাখা হয়েছে। এই গাড়ি চালিয়ে তুমি আমাদের মানুষ করেছো, ওগুলো যত্ন করে তুলে রাখা হবে। হ্যাঁ, তো এগুলো করছে কেন? মেজো ভাই, মেজো ভাই, ভাইজান জানতে চাচ্ছি এগুলো কে করেছে? তা আমি কি বলবো? তুই বল না। তুমি তো আমার ভাইজানের সামনে মাথা তুলে কথা বলো না। শোনো ভাইজান, তোমার অতি আদরের ভাই বাদশামী এই কর্ম করেছে। বাদশামী এই কর্ম করেছে না? আমি এখন চালামো কি? আরে কি চালাবো? তুমি এখন কিছুই চালাবে না। কি? তোমারও রেস্ট, ঘোড়ারও রেস্ট। আরে টেম্পো আইসা সবারে ভাতে মারার ব্যবস্থা করছে, আর তিনি জিপ গাড়ি বুঝে এখন। ভাইজান তোমার দুঃখ আমি বুঝি, কিন্তু এখন সময় বদলে যাচ্ছে। এখন যন্ত্রের যুগ, রাস্তাঘাট ভালো হচ্ছে, আর জিপ এসেছে, কাল বাস আসবে। হ্যাঁ ঠিক ঠিক, কিন্তু এতগুলা মানুষের কি হবে? বল না। সময় মতো মানুষও বদলে যাবে ভাইজান, ওরা অন্য কাজ খুঁজে নেবে। অবশ্য আজই মেজে ভাইকে গাড়ি চালাতে পাঠাচ্ছি না, নতুন ভাবিকে। আচ্ছা আসি। ঘাবড়াবেন না ম্যাডাম, দেখবেন 10 দিয়ে ঠিকই বেরিয়ে যাব। আরে আবার কি হলো? বললাম আগে যাবার দরকার নেই, এখন কি হবে? ব্যাস, এতেই আপনার মেজাজ খারাপ হয়ে গেল? আর অত বাধা পেয়েও গাড়ির মেজাজ খারাপ হবে না? শালা
তো নয় নক্ষত্র কিছু বুঝতে পারছি না। ঠিক হলো? হবে হবে মানে? ভাই আর নবাব ভাই যে এই দিদি ভাই যাচ্ছ কোথায়? বাড়িতে প্যাসেঞ্জার পাইলাম না তো। আরে কে বললো প্যাসেঞ্জার নেই? হ্যাঁ এই তো প্যাসেঞ্জার। তবে উনি বোধহয় তোমার গাড়িতে যাবেন না। তাহলে তাহলে হ্যাঁ, ভাড়াটা রাখো, ঘোড়াটা দাও। আরে দাও না। এসব কি? ঘোড়া ভেবে দেখলাম গাড়িতে হবে না, আপনার জন্য ঘোড়া দরকার। উঠুন। কোথায়? ঘোড়ায়। হোয়াট? ওইসব হট ফট পরে করবেন, এখন উঠতে হলে উঠুন, না হলে বসে থাকুন একা। দাঁড়া 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 দাঁড়া। নামুন। দেখলেন তো ম্যাডাম, কত আগে পৌঁছে দিলাম। কোথায় নিয়ে এলে? যেখানে আসতে চেয়েছিলেন, রাজবাড়ি। তাহলে তাহলে ওরা কোথায়? আসছে, বলেছিলাম না আগে পৌঁছে দেব। হে কি ছাপ? অবশ্যই ছাপ থাকবে না, ধুলে উঠে যাবে। হ্যাঁ ওই যে আসছে। মিতু তো এখনো এলো না, তাই তো আমার কিন্তু ভয় করছে। ভাইবেন না, আপনারা গোছায় বসেন, আমি যাই নিয়ে আসুন। ভাঙা গাড়ি নিয়ে পাল্লা দেয়, আবার বড় বড় কথা। নামে নবাব, কামে মিসকিন। ছেলেটার নাম নবাব নাকি? আরে হ্যাঁ, রাজা বাদশার ভাই নবাব, আসলে ফকির কাঙ্গালের ভাই মিসকিন। আমার নামটা পরে জিজ্ঞেস করব, আগে বল আমার বড় ভাইদের নাম কি? কইতাছি, তবে মুখে নয়, হাতে। সম্পত্তির লোভ করে আমার বড় ভাইয়ের হাতে মার খেয়েছিলি, নিজের নাম ভুললেও তো তার নাম ভোলার কথা না। বল বল বল। রাজা তোর কি হয়? দুলাভাই। হ্যাঁ, এবার 2 নম্বর। লুচ্চামি করতে গিয়ে মেজবার হাতে মার খেয়েছিলি, তার নাম কি? বল তার নাম কি? বল। আচ্ছা হ্যাঁ, ওঠ 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 ওঠ। আজ এই আমি তোকে বানাচ্ছে আমার নবাব। নবাব। হ্যাঁ, আর কোনদিন যেন ভুল না হয়। হায় হায়, গাড়িটা চলে গেল, এখন কি হবে? মজা বোঝাবো। হ্যাঁ, লেডি পালওয়ান। বীরাঙ্গনা সকিনা, চাঁদ সুলতানা।
এবার আমার ভাড়াটা দিয়ে দিন, আমি যাই। হ্যাঁ, আগে পৌঁছে দেওয়ার কথা ছিল, দিয়েছি। আইনত ভাড়াটা আমার পাও না। ইস, একে পৌঁছে দেওয়া বলে মরতে মরতে বেঁচে গেছি। ডাক্তার দেখাতে কত খরচ হবে তো কে জানে। তারপর গাড়ি চড়ে দিলে ভাগিয়ে, এখন আমরা ফিরবো কি করে? সেটা আপনাদের ব্যাপার। আমার সঙ্গে ওর পাওনা বলা যা ছিল চুকিয়ে দিয়েছে। আপনাদের সঙ্গে কি চুক্তি ছিল তা তো আর আমি জানি না। ফিরে যাওয়ার চুক্তি তো আমার সঙ্গে ছিল না। ভাড়া দেবেন কিনা বলুন। না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমার ভাড়া আদায় হয়ে যাবে। চল তো, চল চল। এই যে ম্যাডাম, আমার ব্যাগ এখন কি হবে? ব্যাগে কেটে পরে ভাবিস? হ্যাঁ, কথা ভাব। পায়ে হেঁটে যাওয়া ছাড়া কোনো পথ নেই। রান্না করে খেয়ে যেতে হলে এখানে রাত হয়ে যাবে। এত পথ হেঁটে যেতে হলে আমি মরেই যাই। ভাবি, ও ভাবি, এই যে ভাবি। কত কামাই হইলো? গুনে দেখিনি। আমারে দাও, আমি গুনতেছি। কষ্ট করে কামাই করলাম আমি, আর তোমাকে দেবো কেন? পয়সা কামাই করা পুরুষ মানুষের কাজ, কিন্তু কাঁচা পয়সা হাতে থাকলে চরিত্র নষ্ট হয়ে যায়। ওরে বাপরে, এটা তো খুব খারাপ কথা। আচ্ছা, এই নাও, তুমিই রাখো। আচ্ছা। হ্যাঁ, এই দেখি মাইয়া মানুষের ব্যাগ। হ্যাঁ, গাড়ি নষ্ট হয়ে গেল বলে কত কষ্ট করে ঘোড়ায় চড়িয়ে পৌঁছে দিলাম, তারপর বলে কিনা পয়সা দেবো না, তাই এটাই নিয়ে এসেছি। পয়সার বদলে ব্যাগ নিয়েছো? তাই বলে তুমি আমার কান ধরবে? একটা তুচ্ছ মেয়ের জন্য অপমান? অপমান না, তোমার মান রাখার জন্যই কান ধরছি। ব্যাগটা ফিরে দিয়ে আসো, তাই দিয়ে মন থাকবো। ঠান্ডারে খুশি? হ্যাঁ, তাই তো। ওই তো সেই গাড়ি। হ্যাঁ, তাই তো। আরে, এ তো অন্য লোক। আপনারা? গাড়ির ড্রাইভার কোথায়? আমি তো ড্রাইভার। কিন্তু সকালে যে চালাচ্ছিল সেই পাজিটা কোথায়? আমার ব্যাগ নিয়ে চলে গেছে। ব্যাগ? শুধু তাই নয়, অন্য গাড়ির ড্রাইভারটাকে মেরে ধরে তাড়িয়েছে। হ্যাঁ, বাধ্য হয়ে পিকনিক বন্ধ করে আমাদের পায়ে হেঁটে রওনা দিতে হয়েছে। হায় হায়, কোন কি? তার মানে দুপুরে আপনাকে খাওয়া হয় নাই? দুপুরে খেয়ে রওনা হলে তো এখানে আসতে রাত হয়ে যেত। ছি 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 ছি, তাহলে তো খুব খারাপ কাম করছে শয়তানটা। আমার ছোট ভাই, আসেন আমার গাড়িতে আসেন, ব্যাগ নিয়ে আমি আপনাদের স্টেশনে পৌঁছায় দেবো। ঠিক আছে, আসেন। চল। আপনারা সবাই উঠেন। খাইতে বোধহয় ভালো লাগে নাই। ছি ছি, এই কি বলছেন? যা খিদে পেয়েছিল দেখুন না, কেমন বলতে রাজি হয়ে গেল। শয়তানটা তোমার রান্না খাওয়া বন্ধ করছে, নইলে কত ভালো ভালো জিনিস খাইতা। কিন্তু এমন সুন্দর রান্না তো আর হতো না। গরিবের বাড়ি উপস্থিত যা জুটেছে, আমার এই ছোট ভাইয়ের দোষে সারাটা দিন না খায় কষ্ট পাইছেন সবাই। আরে এই তো সেই মেম সাহেব। না ভাই, তো আপনার খোঁজ কথা ছিল। কোনখানে? স্টেশনে। শেষে না পাইয়া একটা খাতা খুইলা দেখলো। তাইলে রাজবাড়ি না পাইয়া স্টেশনে গেছে। তা কই কোথায় নামাব? হ্যাঁ, আগে গেছে গা। আমারে খবর কইতে কইলো। সর্বনাশ, ডাইরেক্ট ঠিকানা দেখে যদি বাসায় গিয়ে হাজির হয়, বাবা যা রাগী মানুষ, আমি থাকলে তবু সামলে নিতে পারতাম। পারবেন, এখনো পারবেন। নবাব তো বিকালে রওনা হয়েছে, পৌঁছাইতে দুপুর রাত হইব, তখন তো আর আপনাকে বাড়ি যাইতে পারবো না। আপনারা রাইতে রওনা হইলে ভোরবেলা পৌঁছাবেন, নবাব খোঁজ নিয়ে যাইতে যাইতে। ঠিক আছে, আমরা বরং রওনা দেই। হ্যাঁ, চলেন। আইসো আবার। এই চল, এই, চল।
আচ্ছা আচ্ছা আসো তোমরা আসো অনেক মনে করে না বোন কিছু মনে আবার না ঠিক আছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর তুলনা হয় না আপনারা সবাই আবার আসবেন হ্যাঁ আসি হ্যালো হ্যালো, কে বলছেন? আমি ড্রাইভার। ড্রাইভার? হ্যাঁ, ড্রাইভার, ঘোড়াবার। ও আচ্ছা আচ্ছা, ছিনতাইকারী দমন করা বীর পুরুষ। তা বাবা তো নেই, রাখি? জানি, উনি তো বিকেলে থাকেন না। আমি তাহলে জেনে শুনে টেলিফোন করেছেন? ঠিক আছে, বাবাকে বলবো তার বিচারে খুব ভালো ছেলে, তিনি নাই জেনেও। না মানে আমি আপনাকে, মানে আপনি আপনার বাবার সামনে। আসল কথাটা ফাঁস করে দেইনি, তার জন্য কি দেবেন? শুকনো একটা ধন্যবাদ, ওটা তো আমি আপনাকে দিয়ে দিয়েছি। সে তো মিথ্যে মিথ্যে, আমাকে বাঁচানোর জন্য। জি না, ধন্যবাদটা আপনার পাও না। অত ভালো মানুষ দুটো বড় ভাই আছে যার, অত সুন্দর দুটো ভাবি। জি, সেই তুলনায় আপনি যেমন ভালো মানুষ না, আপনার কপালটাও তেমনি ভালো না। মানে অমন সুন্দরী বউ আপনার কপালে জুটবে না। আমার ভাবিদের কথা আপনি জানলেন কি করে? আমার একটা তৃতীয় চোখ আছে, যা দিয়ে দেখে ফেললাম টিনের বাড়িটা, বাঁধানো কুয়া, ঝকঝকে উঠোন। আমার বউটা যে সুন্দর হবে না, সেটাও কি চোখ দিয়ে দেখে ফেললেন? তা কেমন হবে আমার বউটা? জি জানি না। আমি জানি। আমি এখানে, তুমি কোথায়? তোমারই জানি। কোথায় ছিলাম আমি আর কোথায় ছিলে তুমি? এমন করে এলো এই স্বপ্নেরই মৌসুমি। কোথায় ছিলাম আমি আর কোথায় ছিলে তুমি? কেমন করে এলো এই স্বপ্নেরই মৌসুমি? কেমন করে এলো এই স্বপ্নেরই মৌসুমি?
চোখে চোখে চেয়ে বলো তুমি যে আমার, এর চেয়ে বেশি কিছু চাই না তো আর। এই তো জেনেছি, এই তো মেনেছি, ও আমি 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 তোমার। চোখে চোখে চেয়ে বলো তুমি যে আমার, এর চেয়ে বেশি কিছু চাই না তো আর। এই তো জেনেছি, এই তো মেনেছি, ও আমি 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 তোমার। এসো 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 না কাছে, এসো এসো বুকেরই মাঝে। ও কোথায় ছিলাম আমি, আর কোথায় ছিলে তুমি, কেমন করে এলো এই স্বপ্নেরই মৌসুমি, কেমন করে এলো এই স্বপ্নেরই মৌসুমি। অনুরাগে ভরে দিও আমার জীবন, বুক ভরে সুখ দিও মনের মতন। সঙ্গিনী তুমি, বান্ধবী তুমি, ও তুমি 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 আমার। অনুরাগে ভরে দিও আমার জীবন, বুক ভরে সুখ দিও মনেরই মতন। সঙ্গীও তুমি, বন্ধুও তুমি, ও তুমি 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 আমার। ভালোবেসে তোমাকে পেলাম, ভালোবেসে তোমারই হলাম। কোথায় ছিলাম আমি আর কোথায় ছিলে তুমি, কেমন করে এলো এই স্বপ্নেরই মৌসুমি। কোথায় ছিলাম আমি আর কোথায় ছিলে তুমি, কেমন করে এলো এই স্বপ্নেরই মৌসুমি, কেমন করে এলো এই স্বপ্নেরই মৌসুমি। দেখি 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 চুনি, ওলে চুনা, ওলে জান, ওই জান বাবু। যাও তোমার মায়ের কাছে যাও, এই দেখো হাতে নীল পুলিশ আছে। ওরে বাবারে, এই যে আমার আব্বু। ও সাজাইতে সাজাইতে ওরে দিয়ে মাইয়া বানায় ফেলাইছো। বেশ করছি, বাচ্চা গোবার পোলা মায়া কি, আমার যেমন খুশি তেমন সাজামু। আমার বাচ্চা হইলে তো আমি দিনদাস সাজাইতে 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 সাজাইতে। কি হইছে?